আর্নিং বাংলার পক্ষ থেকে সকলকে আসসালামু আলাইকুম। আজকে ইমোটা মাইনিং এর কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ৬টি বিষয় নির্ধারণ করেছি, এর উপরই কথা বলবো। তো আসুন শুরু করি। ইমোটা মাইনিং আমরা কেন করব? ইমোটা মাইনিং করে আমরা প্রফিটেবল হব কিনা? ২ নম্বর বিষয় যে অনেকের অ্যাপসটি অটোমেটিক লগ আউট হয়ে যাচ্ছে, করণীয় কি, কেন হচ্ছে? ৩ নম্বরে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন আমরা কিভাবে করব? ৪ নম্বরে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরেও যারা $৫ পায়নি কীভাবে $৫ পাবো, অথবা নতুন যারা ইউজার আছে তারা কীভাবে $৫ পাবে? অ্যাপসটি নতুন আপডেটের সাথে কিছু ফিচার চেঞ্জ হয়েছে, কিছু বিষয় অ্যাড হয়েছে, সেই অ্যাড হওয়া বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ৬ নম্বরে যেটা হচ্ছে মাইনিং স্পিড ২ গুণ থেকে ৩ গুণ কীভাবে করা যায়, এই প্রক্রিয়া বলে দেব। তো আসুন ভিডিওটি শুরু করি। যারা নতুন ইউজার আছেন তারা তো অবশ্যই ভিডিওটা দেখবেন, যারা পুরাতন ইউজার আছেন তারাও বিষয়গুলো জানার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমে আমরা শুরু করি ইমোটা মাইনিং আমরা কেন করব। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে রেমিটেনো ব্লকচেইনের আন্ডারে প্রথম স্ট্রং প্রজেক্ট ছিল রিনেক, এরপরে দ্বিতীয় স্ট্রং প্রজেক্ট ইমোটা। তো যারা রেমিটেনো মাইনিং করেছিলেন তারা জানেন রিনেক থেকে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে। আমি নিজেই 25,000 টাকার উপরে উইথড্র দিয়েছি, এখনও ব্যালেন্সে আমার $53 উপরে আছে। আপনারা অনেকেই জানেন রেমিটেনো খুব ভালো একটি এক্সচেঞ্জার, যেটি Web3 ভার্সন নিয়ে কাজ করতেছে, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, যা পরবর্তী কয়েনগুলোকে প্রতিনিধিত্ব করবে। অর্থাৎ আজকের বিশ্ব মূলত Web3 ভার্সনে আছে। তো Web3 এই ফরম্যাটে যে কয়েনগুলো আছে তার মধ্যে অন্যতম একটি কয়েন হলো রেমিটেনো রিনেক। তো আমরা রেমিটেনো অ্যাপসের মধ্যে ঢুকলে দেখতে পাবো রেমিটেনো এক্সচেঞ্জার তাদের এক্সচেঞ্জারের মধ্যে ইমোটাকে প্রমোট করতেছে। ইমোটা যে সামনে কত বড় একটা ধামাকা দিতে যাচ্ছে তা আপনারা রেমিটেনো অ্যাপসের কিছু ব্লগ পড়লেই বুঝতে পারবেন। রেমিটেনো অ্যাপসের মধ্যে ঢোকার পরে আপনারা এর ফিচার ফটো ৩ নম্বর ফটোতে দেখতে পাবেন যে এরা বলছে নিউ ফ্রেন্ডস, নিউ ফ্যান্স, কংগ্রাচুলেশন ওয়ান আওয়ার নিউ পার্টনার রেমিটেনো ইমোটা। এদের ফর্মগুলোতে এটা নিয়ে লেখালেখি আছে। আর একটা খুব ভালো অফার দিয়েছে এরা, রেমিটেনো ইউজার যারা আছে তাদের জন্য তারা ইমোটা এর নিজস্ব টোকেন ওটারা, এই ওটারা 10,000 ওটারা কয়েন তারা এখানে ফ্রি ডিস্ট্রিবিউশন করবে কিছু গেমের মাধ্যমে। তো এইখানে যারা এই গেমটি খেলবে তারা 10,000 ওটারা টোকেন পাবে। তো এইখানে এই বিষয়ে এদের একটা আর্টিকেল আছে, আপনারা যদি বেশি ইন্টারেস্টেড থাকেন এই বিষয়টা পড়ে নিতে পারেন। আমরা দ্বিতীয় যে বিষয়টা আছে আমরা সে বিষয়টি দেখে নেই। তা হলো যে অটোমেটিক লগ আউট হওয়া। অটোমেটিক লগ আউট হয় ২টি কারণে। একটা হচ্ছে বারবার যদি আইপি চেঞ্জ হয়, যেহেতু ইমোটা অ্যাপস আইপি ডিটেক্ট করে, তো আইপি ডিটেক্ট করলে আইপি বারবার চেঞ্জ হলে তারা অটোমেটিক লগ আউট করে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে ডেভেলপাররা যখন এই অ্যাপস নিয়ে আপডেটের কাজ করে তখন এটা হতে পারে। আর একটা ব্যাপার, আপনার অ্যাপসটা যদি আপডেট দেওয়া না থাকে, তো আপনি অ্যাপসটা আপডেট আছে কিনা আপনি প্লে স্টোরে গিয়ে একটু চেক করে নেবেন যে আপনার ইমোটা অ্যাপসটা আপডেট আছে কিনা। তো আপনি ইমোটা অ্যাপসের মধ্যে যদি দেখেন যে আপডেট আছে, তখন দেখবেন যে এই সমস্যা তুলনামূলক কম হচ্ছে। যদি লগ আউট হয় তাহলে আপনি লগ ইন কীভাবে করবেন এবং অ্যাকাউন্ট যারা নতুনভাবে করতে চান তারা কীভাবে করবেন, তো আপনি এর জন্য আপডেট আছে কিনা এটা চেক করার পরে ইমোটা অ্যাপসের মধ্যে ঢুকবেন। ঢুকলে আপনি যদি দেখেন যে আপনার এরকম লগ আউট হয়ে গেছে, তখন আপনি সিম্পলি এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে যে মেইলের অধীনে অ্যাকাউন্টটা করেছেন বা যে অ্যাকাউন্টটা করবেন যে মেইল দিয়ে, সেই মেইলটি সিলেক্ট করবেন। তো আমি সেই মেইলটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে অটোমেটিক দেখেন অ্যাকাউন্টে আমার লগ ইন হয়ে গেছে, আর কোনো সমস্যাই হচ্ছে না। তো যারা অ্যাকাউন্টে লগ আউট হয়ে যাচ্ছে, লগ ইন করতে পারতেছে না, তারা লগ ইন করে নিন। এরপরে আপনারা অনেকে অ্যাকাউন্ট করেছেন কিন্তু $5 পাননি, বলতেছেন যে আমরা $5 পাইনি, তো কীভাবে পাবো? তো তার জন্য আপনারা এই 3 ডট মেনুতে যাবেন। এই 3 ডট মেনুতে গিয়ে যে অ্যাপ্লাই নাও, তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে অথবা আমাদের গ্রুপে একটা কোড দেওয়া থাকবে, সেই কোডটি আপনি এখানে বসালে $5 পাবেন। তো কোডটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে কপি করে এখানে বসায় দিলে আপনি এরপর সাবমিটে ক্লিক করলে $5 পাবেন 24 ঘন্টা পরে। কোডটি বসিয়ে $5 ক্লেম করার পরে আপনারা কেওয়াইসি সেকশনে যাবেন। কেওয়াইসি সেকশনে গিয়ে
আপনারা কেওয়াইসিটা করে নেবেন। তো এর জন্য কেওয়াইসিতে ক্লিক করবেন। এরপরে আপনারা যে ইন্টারফেসটা পাবেন তা ঠিক এরকম। তো আপনারা প্রথমে এই কেওয়াইসিতে ক্লিক করবেন। কেওয়াইসি ক্লিক করার পরে এখানে আপগ্রেডে ক্লিক করবেন। আপগ্রেডে ক্লিক করলে আপনারা এখানে আপনাদের নাম্বার দিবেন। এইখানে বাংলাদেশ আছে কিনা দেখবেন। নাম্বার দেওয়ার পরে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসলে এই ক্যাপচাটা পূরণ করবেন। ফিল আপ করার পরে আপনার নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে বসালে আপনার কেওয়াইসি লেভেল 1 ভেরিফিকেশন হয়ে যাবে। তো কেওয়াইসি লেভেল 1 ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে ঠিক আপনাদের এরকম আসবে অ্যাপ্রুভড। তো এরপরে আপনারা কেওয়াইসি লেভেল 2 ক্লিক করবেন। 2 ক্লিক করার পরে আপনাদের এরকম আসবে। কেওয়াইসি লেভেল 2 সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেন সামনে যাবেন। এরপরে দেখবেন আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এবং একটা সেলফি দেওয়া লাগবে। সেলফি দিলে 1 মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। তো যে আগে এইখানে 3টা না 5টা অপশন ছিল, এখন মাত্র 3টা আছে। অর্থাৎ ওয়ালেটের অধীনে এখন তারা আরও 3টা ফিচার অ্যাড করেছে। মানে 3টা ফিচার আগেও ছিল, এখন ওয়ালেটের মধ্যে 3টা ফিচার একবারে ইনপুট করেছে। তো এইখানে তাদের এক্সচেঞ্জার দেখতে পাচ্ছেন। তাদের এক্সচেঞ্জারে বিএনবি আছে, ইথারিয়াম আছে, পলিগন আছে, আরও অনেক ব্লক চেইনগুলো আছে। তার মধ্যে এই রেমিটেনও আছে। এরপরে আমাদের মূল যে কাজ সেটা হলো এই ওটারা, এই সেকশনটা। এই সেকশনে কিছু পরিবর্তন আসছে। তো আমরা আজকে কথা বলবো এই সেকশনটা নিয়ে ডিটেলস। তো এখানে আমরা সিলেক্ট করি। তো এখানে আমরা দেখতে পাবো উপরেই আছে সেশন এবং সেশনে কত মিনিট সময় বাকি আছে, কত মিনিট সময় পর আমি আবার মাইনিং করতে পারবো তার একটা টাইম দেখাচ্ছে। তো এইখানে 35 মিনিট 24 সেকেন্ডের পর আমি আবার মাইনিং করতে পারবো। অর্থাৎ আমার ফার্স্ট সেশনটা শেষ হবে 35 মিনিট পর। তো এইখানে আপনি কত মিনিট পর পর করতে পারবেন তার একটা শিডিউল আমি দেখিয়ে দিই। এখানে সেশন আছে টোটাল 3টা। তো এই 3টা সেশনে আপনি মাইনিং করতে পারবেন। দেখুন রাত 12টা থেকে সকাল 8টা এবং সকাল 8টা থেকে বিকাল 4টা এবং বিকাল 4টা থেকে রাত 12টা। এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে টুডে মাইনিং। টুডে মাইনিংয়ের এখানে একটা দিনের সেশন হচ্ছে 3টা সেশনে আপনি কয়টা সেশন মাইনিং করেছেন তা দেখতে পাবেন এবং আপনার কয়টা অ্যাভেলেবেল আছে তা এই নিচেই দেখতে পাবেন। তো এটা এখানে শো করবে। আর একটা হচ্ছে ডেইলি স্ট্রিক, অর্থাৎ 30 দিনের মধ্যে অথবা 31 দিনের মধ্যে আপনি কতদিন মাইনিং করেছেন সেটা এখানে দেখতে পাবেন এবং আপনার রেফার কতজন আছে এখানে শো করবে এবং আপনার মাইনিং স্পিড কত আর আপনার কত আছে এখানে শো করবে। আমার 1.2 আছে। মাইনিং পাওয়ারটা মূলত ডিপেন্ড করে রেফারের উপরে। আপনার রেফার যত বেশি হবে মাইনিং পাওয়ার তত বৃদ্ধি পাবে। তো এখানে গ্রাজুয়ালি বাড়ে না। আপনার মাইনিং এদের রেফারের একটা রিকোয়ারমেন্ট আছে। সেই রেফারের রিকোয়ারমেন্টটা আপনারা এই ভিউ স্ট্যাটাসে ক্লিক করলে দেখতে পাবেন। আপনার যদি 3 জন রেফার থাকে তাহলে আপনার মাইনিং স্পিড হবে 0.4। আপনার যদি 8 জন রেফার থাকে তাহলে আপনার মাইনিং স্পিড হবে 0.8। আপনার যদি 19 জন রেফার হয় তাহলে আপনার মাইনিং স্পিড হবে 1.2। এরপরে চতুর্থ লেভেল পৌঁছাতে গেলে 4.8 হবে আপনার, কিন্তু তার জন্য আপনার 48টা রেফার থাকা লাগবে। এখানে আপনার যদি বেশি রেফার থাকে তো আপনি বেশি মাইনিং স্পিড পাবেন না, আপনার সেম পরিমাণই পাবেন। অর্থাৎ 48টা রেফার হলেও আমি যা পাবো আমি 100 রেফার হলেও একই জিনিস পাবো। মাইনিং করার জন্য আপনারা ঠিক এইখানে ক্লিক করবেন। তো মাইনিংয়ে ক্লিক করার পরে দেখুন এখন মাইনিং স্পিড ডবল করা অথবা 3 গুণ করার উপায় হলো এখানে আপনার একটা অ্যাড দেখতে হবে। যদি আপনি এই গেট ডবলে ক্লিক করেন তো আপনার সামনে একটা অ্যাড আসবে। আমার মাইনিংয়ে আমি যতটুকু পেয়েছিলাম সেম পরিমাণ আমি এই অ্যাডটা দেখার মাধ্যমে পেলাম। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, মাইনিং স্পিড কীভাবে আপনি 2 গুণ থেকে 3 গুণ করবেন। এজন্য আপনার তৃতীয় যে সেশনটা অর্থাৎ বিকাল 4টা থেকে রাত 12টার মধ্যে আপনি যখন মাইনিং করতে যাবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটা পপ আপ আসবে। তো পপ আপ আসলে আপনি যদি এইখানে জাস্ট গেট 1-এ ক্লিক করেন তাহলে আপনার একটা সেশন বাড়বে। আর গেট ডবল এখানে ক্লিক করলে আপনার মাইনিং সেশনে
যে ডবল পেতেন সেটা পাবেন, কিন্তু সেশন বাড়বে হচ্ছে জাস্ট গেট ওয়ানে ক্লিক করলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।